ভারতে বসে হাসিনার বিবৃতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, প্রণব ভার্মাকে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর হচ্ছে না। তার কারণ হিসেবে সরকার মনে করছে এটি দুদেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। শেখ হাসিনা ভারতে বসে যেন এটা না করে সে বিষয়ে সে দেশের হাই কমিশনকে বলা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণব ভার্মা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই বিষয়টি জানান। পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী বিবৃতি দিলে সেটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। এটা আমি অর্থাৎ ভারতীয় হাই কমিশনারকে জানিয়ে দিয়েছি। শেখ হাসিনার বিবৃতিকে আমরা কি হিসেবে দেখব, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরাসরি হোস্টাইল অ্যাক্ট হিসেবে বলছি না, কিন্তু এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায়, সেটাই তাকে বলার চেষ্টা করেছি। তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলিনি। এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনার সরকারকে কি বলেছে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার জবাব হাই কমিশন কিভাবে দেবেন, তিনি তো ডিসাইড করতে পারবেন না। রাষ্ট্রদূতের পক্ষে এর উত্তর দেওয়া সম্ভব নয়। এটি সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যেটা পারেন তার সদর দপ্তরে জানাবেন। আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন। শামসুল হক টুকু ও পলক গ্রেফতার। রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার 14 আগস্ট রাতে পল্টন থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আরাফাতের লুকিয়ে থাকা নিয়ে ফরাসি দূতাবাসের বার্তা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছে বলে জল্পনা চলছে। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি দূতাবাস। বুধবার ফরাসি দূতাবাসের এক বার্তায় বলা হয়েছে, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছে এমন খবরটি ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যায়। এদিকে আনিসুল হক সহ 3 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 3 সদস্য ও তাদের স্ত্রী সন্তান তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। সাবেক সংসদ সদস্যরা হলেন আওয়ামী লীগের নেতা জামালপুর 3 আসন, মাদারগঞ্জ ও মেলান্দ আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ এবং জান্নাত আরা হেনরি, ময়মনসিংহ 10 আসন গফরগাঁও এর সাবেক এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমি গোলান্দাজ বাবেল। লেনদেন স্থগিত করার নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019-এর 26-এর 2 ধারা প্রযোজ্য বলে জানিয়েছে বিএফআইইউ এর চিঠিতে উল্লেখ করা হয়। চিঠিতে আনিসুল হক, মির্জা আজম, জান্নাত আরা হেনরি ও ফাহিমি গোলান্দাজ বাবেল তাদের স্ত্রী সন্তানদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।